সীতাকুণ্ড আসছি, আমার হবে না। এখন যাব আমরা একটা নতুন একটা পর্বে, আর সেটা হলো খৈয়াছড়া ঝর্ণা। তো তোমরা দেখতে থাকো। মামা সীতাকুণ্ড আসছি, সীতাকুণ্ড। এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা। তো গাইস, চন্দ্রনাথ পাহাড় থেকে খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। আমাদের 30 মিনিট সময় লাগবে। আমাদের কাছে গাড়ি ভাড়া নিয়েছে 500 টাকা, যেগুলা এমনি নর্মালি হলে 60 টাকা করে নেয়। ড্রাইভার বলছে 1 ঘন্টা লাগবে। আমি বলি বৃষ্টি পড়ছে, তারপর আমাদের ট্যুর থেমে নেই, আমরাও চলতেছি। অলরেডি তোমার হয়ে 4টা প্লাস বাজে, একটু দেরি হয়েছে। তারপর দেখি 5টা পর্যন্ত খোলা থাকে, 5টা পর উঠতে দেয় না। তো দেখি গাইস, দুইটা ইউটিউবার একসাথে থাকলে যাওয়া হয় না। আমি কথা বলবো না, ও কথা বলবে। আমরা 6 জন টিকিট কাটবো। 6 জন, 6টা। তো আমরা টিকিট কাটলাম 6 জন, 20 টাকা করে, 120 টাকা। রাস্তাটা একটু খারাপ আছে, এখন একটু ভালো হয়েছে। সামনে কি রাস্তা হয় আমি জানি না। পাহাড়ের রাস্তা তো একটু এরকমই থাকে, অ্যাডভেঞ্চার ট্যুরের মতন। আমি একটা সাপোর্ট নিছি, আর অমিতের একটাও সাপোর্ট নাই। অমিত তো সাপোর্ট আছে না? সাপোর্ট দরকার নেই, সাপোর্ট ছাড়া ও আমার সাপোর্টে যাচ্ছে। তো এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা দিকে। এটা অনেক সুন্দর জায়গাটা, ছোট একটা ঝর্ণা, পানি নামছে এখান থেকে। আর মেন ঝর্ণাটা এই দিক থেকে আসছে। জায়গাটা সুন্দর না? খাইলেই পাশা খাইলে পুরো রেডি আমাকে ধরার জন্য। গাইস, আমি শুধু এটাই সিঙ্গেল নিতে চাইছি, ওটা পাশা খাইলে আমি একটা ভাই। অসাধারণ পরিবেশ ভাই, দারুণ দারুণ, হেভি লাগছে। আমরা রয়েছি এখন খাগড়াছড়ি, কি জানি জায়গাটার নাম কি, ওয়াটারফল ওটা? এটা হলো খৈয়াছড়া ঝর্ণা। এই ঝর্ণার পানিটা এখান থেকে নামছে। তো এর একটা দেখো ঝর্ণা, এই ঝর্ণার পানিটা এদিক থেকে আসছে, ও যেদিক থেকে আসছে। সাবধানে আসতে হবে বাবা, এই সবাই আসছে। এই যে সবাই ওখান থেকে যাচ্ছে, আর আমি শর্টকাট মারলাম। এই যে এখান থেকে সবাই যাচ্ছে, এই যে এটা হচ্ছে উঁচু, আর আমি যাবো এই যে রাস্তা দিয়ে শর্টকাটে। আর আমি এখান থেকে আসছি, এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম। মানুষ চলাচল বেশি করে, তো এই জন্য পিছলে ওই রাস্তাটা। এটা মানুষ চলাচল কম, খুব কম করে, এই জন্যই এইটা পিছলে কম। এই যে দেখুন রাস্তাটা কি 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 সুন্দর একটা রাস্তা। এখান থেকে যে কোনো সময় কেউ ট্রেন নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এই যে অমিত ট্রেন নিয়ে যাচ্ছে, পারবি না অমিত? সেই সেই রাস্তা, গুহা। এই গুহা, ওদেরকে জিজ্ঞেস করতেছি যে রাস্তা না গুহা, ওরা বলতেছে গুহা। গুহার ভিতরে দিয়ে যাচ্ছি। এটাকে বলে যে পায়েস। পায়েস, এটা হলো একটা পায়েস। গদ ঢুকে যাচ্ছে কতটা, ঠিক আছে? এই পায়েস, আর পা দিয়েই তৈরি করছে, তাই নাম হচ্ছে পায়েস। তো অনেক কষ্টের পর প্রথম ঝর্ণার কাছে আসছি। আরো 7টা ঝর্ণা আছে, মানে আরো 6টা ঝর্ণা আছে। তাই প্রথম ঝর্ণার কাছে আসছি। আর এটাই দেখো, এই যে দেখো দেখো জায়গাটা কেমন, সেই অ্যামাজন জঙ্গলে আছি এখন, না পড়ি, ঠিক আছে? রাস্তাটা অনেক ভয়ানক, অনেক অনেক ভয়ানক। হ্যাঁ, নিচ থেকে ল, হ্যাঁ নিচ থেকে চল। গাইস, আমি কেন, তো এই হলো প্রথম ঝর্ণা, এটার থেকেও অনেক অনেক ভালো আছে। তো এখন আমরা যাবো, এই যে এখন 3 ঘন্টা লাগবে যাইতে। এটা হলো আমার হবে না, বাস সিঙ্গার না, গিটার, বাস গিটার। ও অসাম, এটা কি দেখলাম, সেই জায়গা, সেই দেখো এখানে কোনো পানির অনেক স্পিড বাবা, কিন্তু এখানে পা দিতে হবে। দেখো জায়গাটা দেখো, এই যে
এই আমরা মোট হলে যে 6 জন আসছি এক গ্রুপে। না এদিকে একটু ঝামেলা আছে, কেউ ওদিকে যাবেন না। ঝর্ণা আরো আরো সামনে অনেক আছে, দেখতে হবে পুরোপুরি সম্পূর্ণ এই ভিডিও দেখতে হবে। তাই জায়গাটা দেখো, জায়গাটা কি দেখো, এর থেকে ওই পারে গেলে রিস্ক হয়ে যাবে, জলটা পুরো এখান থেকে নিয়ে যাবে। জামদুলা এই যে সেই চলে আসলাম ঝর্ণার কাছে, দেখা যাচ্ছে ঝর্ণাটা। অবশেষে সার্থক হয়েছে, ঝর্ণার কাছে আসলাম। দেখো দেখো কোথায় আসলাম তোমাদের দেখাতে। সে অনেক কষ্টের পরে তোমাদের নিয়ে আসলাম হয়েছড়া ঝর্ণায়। এই যে দেখো ঝর্ণাটা দেখো। আমরা যাবো ঝর্ণার দিকে। Hey, shoot! Hey, shoot! Hey, ধরো! Ready! 1, 2, 3, go! ঝর্ণা কারে কয়? ঝর্ণা কি জিনিস দেখো। তো গাইস এখন আমরা নিচের দিকে নামতেছি, আর এই যে অমিত ব্লগের জন্য সেটআপ নিতে আসছে। ভাই সিরিয়াসলি অনেক রিস্ক। ফ্যামিলি নিয়ে যারা আসবেন বি কেয়ারফুল, বাচ্চা কাচ্চা নিয়ে একদমই না, সাবধানে আসবেন সবাই। চলো আমরা এখন নিচে যাই। ভাই যাবো না, এখান থেকে আসছি, ঝর্ণা এখান থেকে আসছি, অনেক রিস্ক আছে। গাইস দেখো অমিত নামতে। তো গাইস আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম, আর মেন হল তো খাওয়া দাওয়া করার পর এখন আমরা যাব চট্টগ্রামের দিকে, আর বাইক নিয়ে চলে যাবে ঢাকার দিকে। তো বাইক নিয়ে কেমন লাগলো আজকে ট্যুরটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো চলো তোমাদের নেক্সট ভিডিও দেখাবো।